করে তাদের দালাল বলার কোনো অধিকার রাখে না। কারণ ফার্মাসিউটিক্যালসে যারা চাকরি করে তারা দালাল না, তারা এই দেশের মানুষের সেবক। আপনারা যারা এমপি সাহেবরা আছেন তাদেরকেও বলতে চাই যে আপনারা এমপি হয়েছেন জনগণের ভোটে, আর আমরা এমনি মানুষকে সাহায্য করি। আমরা প্রতিনিধিত্ব সাহায্য করি। একটা মেডিসিন না পাইলে কোন জায়গায় আছে সেটা আমরা বলে দিই, কত দাম আছে সেটা আমরা বলে দিই। জানো এর বেশি যে কোনো অনেক জায়গায় আছে যে অসাধু ব্যবসায়ী থাকে, তারা দাম বেশি রাখে, আমরা বলে দিই ভাই এর চাইতে কিন্তু বেশি দাম না। সেটা কি আপনাদের উপকার না? আপনারা যদি একটা ওষুধ না পান তাহলে আমরা বলি কি যে ভাই এখানে দিয়ে যান, আমাদের কোম্পানির তরফ থেকে দিয়ে আসে দেবো। দেখা যায় যে একটা ইঞ্জেকশনের দাম আছে 18,000, 20,000, কেউ রাখে না। এই ইনফরমেশনটা তো আমরা দেই আপনাদের। পরবর্তী এইটার সমাধান না হলে পরবর্তী কেন্দ্রীয় ফারিয়া থেকে যে ডিসিশন নেওয়া হবে সেই অনুযায়ী আমাদের আন্দোলন চলবে। আন্দোলন চলবে 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 আন্দোলন চলবে চলবে চলবে। আমরা এখনই সমাবেশ শেষ করব এবং ডিসি মহোদয়ের কাছে যাব, সেখানে একটা স্মারকলিপি দেব। তাই আমি আবারও বলছি যে ম্যাজিস্ট্রেট সাহেব আপনি ভুল বলছেন, আপনার ভুল স্বীকার করে নেন যে আসলে ভাই আসলে আমি বুঝতে পারিনি আমার ভুল হয়েছে। আর না হয় আমরা আইনের মাধ্যমে তার বিচারের ব্যবস্থা চাই সরকারের কাছে। বিচারের ব্যবস্থা চাই।